আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, তাই মসজিদে যাচ্ছি শুক্রবারে নামাজ পড়তে। এই যে আমার সাথে আমার সাদিক, আমরা আসসালামু দুজন আলাইকুম। আমরা দুজন এক কোম্পানিতে চাকরি করি, এমনকি একই দিনে এদেশে আসছে। সৌদি আরবে একই দিনে, ও আমার 2 ঘন্টা আগে আসছে, আমি ওর 2 ঘন্টা পরে আসছি। ওর বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালীর কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সৌদি আরবে ভাই প্রচুর পরিমাণ রোদ। এই যে রোদের জন্য দেখেন আমরা ভালোভাবে চাইতে পারতেছি না, চোখ মুখ জ্বলতেছে, প্রচুর রোদ। যারা যারা সৌদি আরব আসতে চান, অবশ্যই অবশ্যই কোম্পানি ভিসা এবং কি রেস্টুরেন্টের কাছে, মার্কেটের কাছে, এগুলোতে আসবেন, তাহলে রোদে পাইব না। আর যদি আপনারা অন্য অন্য কাজে আসেন, রোদে জীবন শেষ হয়ে যাবো গা। এই আমার বন্ধু আপনাদের মাঝে কিছু কথা কইব, একটু কথাগুলো শুনিন। এই নোয়াখালী, কিছু কয়ে যান। এই যে আরেক নোয়াখালীর সাথে দেখা। সৌদি আরবে নোয়াখালী বেশি, চিনি নোয়াখালী মনে হয় ঘরে ঘরে নোয়াখালী আছে। ওই ভাই ওই তো নোয়াখালী যাবে কথা বল। ভাই রোদের জন্য ক্যামেরার দিকে তাকাইতে পারতাছি না, ঠিক মতো চাইতে পারতাছি না। বাতাসের সাথে সাথে যে হাওয়াটা আইতেছে, চোখে লাগতেছে, ওই হাওয়াটার সাথে মনে হয় চোখ জ্বলতেছে। ঠিক আছে, ঠিক মতো তাকাতে পারতেছি না। ঠিক আছে, আর এখন অনেক রোদ, সূর্য আমাদের মাথার উপর এমন রোদ পড়তেছে, মানে রোদের এক কিনার দিয়ে হাওয়ার কারণে তাকাতে পারতেছি না, চোখ জ্বলতেছে, আরেক কিনার দিয়ে রোদের কারণে তাকাতে পারতেছি না, চোখ জ্বলতেছে। এই অবস্থা। মানে রোদও আছে, রোদের পাশাপাশি যে হালকা বাতাসটা এত গরম, প্রচুর পরিমাণ গরম। এই রোদের সাথে বাতাসটা বেশি ক্ষতিকর। এই বাতাসটার জন্য ঠিক মতো চাওয়া যায় না, আর শরীর গরমও লাগে অনেক বেশি। তো আর যারা যারা দেশে 20,000, 25,000, 30,000 টাকা কামাইতে পারেন, তারা তাদের বিদেশে আসার দরকার নেই। তাদের বিদেশে আসার দরকার নাই। বিদেশে এত গরমে এত কষ্ট কইরা কত আর বেশি পাওয়া যায়? 40-50,000 টাকা নয় পাইলেন। আর দেশে যদি আপনি বিনা পয়সায় 25-30,000 টাকা কামাইতে পারেন, এর বিদেশে আসা দরকার নেই। এই দেন 5 লাখ টাকা খরচ করে আসছি, আবার এই রোদের ভিতরে কাজ করতে হয়, কত কষ্ট। কামও 12 ঘন্টা ডিউটি, আবার রান্না করে খাইতে হয়, পরিবার ছাড়া থাকতে হয়, কত ঝামেলা। ঝামেলার শেষ নাই। আপনারা যারা